নমস্কার। শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ গণেশ খণ্ড চতুর্বিংশ অধ্যায় শঙ্কর পরশুরাম সংবাদ। পরশুরামের প্রতি প্রসন্ন বদনে কহিলেন মহেশ্বর মধুর বচনে, শুনো শুনো জ্ঞানবান বিপ্রের নন্দন, কেবা তুমি কোথা হতে তব আগমন? কোন জন পিতা তব, কি নাম তোমার? কি কারণে নাম স্তব কর নিবার? কিবা অভিলাষ তব কহ সবিস্তারে, কিরূপে সাহায্য বল করিব তোমারে? পার্বতী কহিলা তারে ব্রাহ্মণ কুমার, শোকাকুল হেরিতেছি অন্তর তোমার। নিতান্ত বালক তুমি প্রশান্ত স্বভাব, নিবেদন কর কিবা তোমার অভাব। অতি জ্ঞানবান তুমি হেরি হয় রোধ, কিবা দুঃখ কহ বৎস মম অনুরোধ। হর পার্বতীর বাক্য করিয়া শ্রবণ, ভৃগুরাম নিজ বার্তা কহিল তখন। যমদগ্নি পুত্র আমি শুনো মহাশয়, বিখ্যাত ভৃগুর বংশে মোর জন্ম হয়। রেণুকা জননী মোর অতি সাধ্বী সতী, আমি শ্রী পরশুরাম দীনহীন অতি। হে প্রভু তোমার কাছে লইনু শরণ, কৃপা করি মোর দুঃখ করহ শ্রবণ। সৈন্যসহ কার্তবীর্য ক্ষুধিত হৃদয়ে, একদিন যায় মোর পিতার আলয়ে। রাজারে কাতর দেখি জনক আমার, করিলেন সযতনে অতিথি সৎকার। কপিলা প্রদত্ত দ্রব্য করিয়া ভোজন, পরিতৃপ্ত হয় রাজা আর সৈন্যগণ। কামধেনু যোগাইল দ্রব্য বহুতর, তাহা দেখি লুব্ধ হয় রাজার অন্তর। পিতার সকাশে চাহে গাভী মনোহর, দিতে তাহা নাহি চাহে পিতার অন্তর। তখন অর্জুন রাজা সবলে চাহিল, কামধেনু হরি নিতে সসৈন্যে আইল। কপিলার দেহ হতে সৈন্য বাহিরিয়া, নৃপতির সৈন্য যত দিল খেদাইয়া। বারবার পরাজিত হয়ে নরপতি, পুনঃ পুনঃ আসে মোর পিতার সংহতি। অবশেষে শক্তিশীল করিয়া ক্ষেপণ, আমার পিতারে দুষ্ট করিল নিধন। কপিলাও গেল চলি গেল গোলক মাঝার, সংবৃত্তা হইলেন জননী আমার। এক্ষণে জনক তুমি হেসি বিধাতা, মহেশ্বরী ভগবতী আজি মোর মাতা। ব্যাকুলিত হইয়াছি পিতৃমাতৃ শোকে, তোমাদের কাছে তাই আসি শিব লোকে। করিয়াছি পণ আমি পৃথিবী মাঝার, ক্ষত্রিয় করিব ধ্বংস এক বিংশতবার। পিতৃশত্রু কার্তবীর্য অতি দুরাশয়, সমরে নিধন তারে করিব নিশ্চয়। যেরূপে প্রতিজ্ঞা পারি করিতে পূরণ, তাহার উপায় বল ওহে পঞ্চানন। শুনিয়া বালক মুখে এহেন বচন, কণ্ঠতালু শুষ্ক হয় শিবের তখন। পার্বতী কহিলা শুন ব্রাহ্মণ নন্দন, ক্ষত্রিয় করিবে ধ্বংস করিয়াছ পণ। বিপ্রকুল জাত তুমি তপস্বী কুমার, অসীম সাহস আজি হেরি যে তোমার। অস্ত্র নাই শস্ত্র নাই একই কথা কহ, কেমনে যুজিবে তুমি কার্তবীর্য সহ। কার্যবৃত্ত নরপতি অতি বল ধরে, রাবণ রাজারে নিজে পরাজিত করে। দত্তাত্রেয় মুনি তারে শক্তি করে দান, সেই শক্তি লয়ে রাজা অতি শক্তিমান। কার্তবীর্য নরপতি করি ঘোর রণ, তোমার পিতারে যুদ্ধে করিল নিধন। হরিমন্ত্র জপ করে রাজা নিরন্তর, শ্রীহরির ধ্যানে মগ্ন তাহার অন্তর। তাহারে বিনাশ করে হেন সাধ্যকার, নিরস্ত্র বালক তুমি কি শক্তি তোমার? শুনো শুনো কহি তোমা বিপ্রের নন্দন, আপনার গৃহে তুমি করহ গমন। ক্ষত্রিয় ভূপতি যত আমার কিঙ্কর, কি আর করিবে বল ভোলা মহেশ্বর। তুমি মূর্খ অর্বাচীন ব্রাহ্মণ নন্দন, কেমনে করিবে বল ক্ষত্রিয় নিধন। আমি বর্তমানে নাহি তাহাদের ভয়, নৃপতিগণের নাহি হবে পরাজয়। মনে মনে হাসি আমি হেরিত বসাদ, বামন ধরিতে চাহে আকাশের চাঁদ। আমার কিঙ্কর ক্ষত্র নরপতিগণ, শিবের সাহায্যে চাহ করিতে নিধন। শুনিয়া দেবীর কথা শোকাকুল মনে, সমুদ্রত হয় রাম প্রাণ বিসর্জনে। তখন স্নেহাদ্র চিত্তে দেব পঞ্চানন, সম্বোধি পরশুরামের কহিলা বচন।
শুনো বৎস শোক তুমি কর পরিহার, আজ হতে পুত্র তুল্য হইলে আমার। সুদুর্লভ মন্ত্র আদি যাহা ত্রিভুবনে, ঋষির কুমার তোমার দেবতা গোপনে। আচার্য কবচ তোমা করিব অর্পণ, কার্তবীর্য অনায়াসে করিবে নিধন। হেরিয়া তোমার কার্য কহিও নিবার, ত্রিভুবনে হবে তব যশের বিস্তার। এই কথা বলি তারে শিব ভগবান, মন্ত্র ও কবচ আদি করিলা প্রদান। নাগপাশ শিবস্ত্র ব্রহ্মস্ত্র আর, গরুরাস্ত্র জীবনাস্ত্র ভীষণ আকার। অগ্নি অস্ত্র ব্যয়ব্যাস্ত্র গদা সুবি বিপুল, শক্তি অস্ত্র পাশ অস্ত্র অমোঘ ত্রিশূল। নারায়ণ অস্ত্র আদি অস্ত্র যত ছিল, ক্ষত্রকুল ধ্বংসতরে শিব তারে দিল। নানাবিধ শিক্ষা তারে দিল অতপর, এই অস্ত্রে কিরূপে সে করিবে সমর। শিলা দিল মায়াযুদ্ধ শিব ভগবান, শিক্ষা দিল মায়াযুদ্ধ শিব ভগবান, কিরূপে হইবে জয়ী করে শিক্ষা দান। নারায়ণী বিদ্যা শিব তারে করে দান, দান করে কৌশল শিক্ষয় কত অতি স্নেহ ভরে। এই রূপে শিক্ষা শেষে ভৃগুত প্রধান, প্রফুল্ল অন্তরে করে স্বস্থানে গমন। ভৃগুরাম শঙ্করের এই সম্ভাষণ, যে জন শোনে হয় বাঞ্ছার পূরণ। ব্রহ্ম বৈবর্তের কথা অমৃত মধুর, যেই শোনে সেই পরে পাপ হয় দূর। গণেশ খণ্ডে চতুর্বিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।